আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম নতুন একটা সহজ রেসিপি। আজকের রেসিপিতে থাকছে চিকেন তেহারি। বিরিয়ানির নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ পাওয়া কিন্তু দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে কিংবা রেস্তোরাঁর সাথে মজাদার বিরিয়ানি বা তেহারি রান্না করাটা একটু দুষ্কর, সময় হয়ে ওঠে না। আজকে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে মজার চিকেন তেহারি রান্না করতে পারবেন। আমার রেসিপির স্পেশালিটি হলো ঘরে থাকা উপকরণ দিয়ে যেন চটজলদি বানিয়ে ফেলা যায়, অনেক আত্মীয়স্বজন না থাকে মশলাপাতির, সেটি। তাহলে চলুন রান্না করা যাক চিকেন তেহারি। আর এই তেহারিটা রান্না করছি আমি সরিষার তেলে। প্রথমে কড়াইতে খাওয়ার সয়াবিন তেল এবং সরিষার তেল আমি দিয়েছি, সেখানে এবার পেঁয়াজ কুচি যোগ করলাম। সরিষার তেলটা মাস্ট, তেহারিতে সরিষার তেলের স্মেলটা একটা আলাদা স্বাদ যোগ করে। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সরিষার তেলের জন্য চারপাশ থেকে ফেনা ফেনা হয়ে উঠেছে। আমি এই পর্যায়ে কিছু গরম মশলা অ্যাড করব, যেমন তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো ফুটে উঠছে, তেলটা তেতে উঠছে এবং আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং গরম মশলা বাটা আমি এখানে দিয়ে দিব। যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আরেক হাত দিয়ে রান্না করছি, কাজে আমাকে ভিডিওটা ডিটেলস দেখা সম্ভব হচ্ছে না। আমি স্পেসিফিক যে অংশগুলো আছে সেগুলো ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব মশলাগুলো দিয়েছি এবং এগুলোকে ভালো করে দ্রুত হাতে নাড়তে হবে যেন নিচে লেগে না যায় ঘরের। এই পর্যায়ে ট্রিক্স হচ্ছে, যখন আপনারা এখানে বাটা মশলা দেবেন তার আগে যদি একটু লবণ যোগ করেন, তাহলে আর ফ্রাই প্যান বা কড়াই যেটাতেই রান্না করেন না কেন মশলাগুলো আটকে যাবে না। এরপরে আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আগের যুগে আমরা জানতাম যে শুকনো মরিচ, শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিলে ভালো হয়, কিন্তু আমার ট্রিক্স হচ্ছে শুকনো মশলাটাকে একটু তেলে এভাবে ভেজে নেবেন, নেওয়ার পরে পানি দেবেন, তাহলে দেখা যাবে কি রঙটা অনেক গাঢ় আর সুন্দর আসে। এরপরে আমি অনেক মশলা তৈরির ঝামেলায় যাইনি, আমি বাজার থেকে একটা রাঁধুনির তেহারি মশলা নিয়ে এসেছি। সেই তেহারি মশলাটার আমি দিয়ে দিলাম এখানে। আমি হাফ কেজি চালের জন্য করছি, তো সেই জন্য অর্ধেক মশলা দিলাম। পরে আরেকটু মশলা আমি চাল ভাজার সময় যোগ করে নেব। আর বিরিয়ানি আর তেহারির স্পেশালিটি হচ্ছে চালের চেয়ে মাংস বেশি রাখতে হয়। যাই হোক, আমি ধুয়ে রাখা ব্রয়লার মুরগিগুলো মশলাতে দিয়ে আচ্ছা করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে আর নানা রকম মশলার স্মেল বেরোচ্ছে। আর এখানে এই পর্যায়ে টক দই যোগ করতে পারেন। আমার কাছে টক দই ছিল না, যে জন্য আমি বাটার মিল্ক যোগ করেছি। বাটার মিল্ক বলতে বাসায় যে দুধ ছিল সেই দুধের মধ্যে একটুখানি লেবু চিপে নিয়ে সেই বাটার মিল্কটা আমি ফেটিয়ে নিয়ে এখানে যোগ করেছি। এবং এই পর্যায়ে দেখেন রঙটা কি সুন্দর হয়ে আসছে না? কষানোর পরে আমি এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি, জাস্ট মুরগিটাকে সিদ্ধ হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এবং মাংসটার উপর পর্যন্ত তেল উঠে না আসা পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢেকে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকনা খোলার পরে দেখতে পেলাম যে আরেকটু পানি আছে, এটাকে আমি শুকিয়ে নেব। মানে মাংসটাকে এই পর্যায়ে আমি আরেকটু কষাতে থাকবো। কষানোর পর যতক্ষণ পর্যন্ত তেলটা না মাংসের উপরে উঠে আসছে। যখন তেলটা মাংসের উপরে উঠে আসছে, আমি মাংসটাকে খানিকটা মশলা সহ আলাদা একটা পাত্রে উঠিয়ে ফেলেছি এবং ধুয়ে রাখা চালগুলো বাকি মশলা এবং তেলে দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি আরেকটু লবণ, কাঁচামরিচ এবং একটুখানি তেহারি মশলা যোগ করে ভেজে নিয়েছি চালটাকে। ভেজে নেওয়ার পরে চালের দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি, মানে 2 কাপ চাল হলে 4 কাপ পানি, এবং এটা একটু ঢেকে দিয়েছিলাম। এই যে পানিটা শুকিয়ে গেছে, চালের গায়ে গায়ে লেগে এসছে, এই পর্যায়ে আমি মাংসটা মশলা সহ এখানে দিয়ে মিশিয়ে দমে রেখে দেব। যে মাংসগুলোকে দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে পিরামিডের মতো করে ঢেকে দেব। এই পর্যায়ে ফাঁকে কিন্তু আমি করেছি কি জানেন, ফুলকপির পাকোড়ার জন্য বেসন গুলে রেখেছি। ফুলকপির পাকোড়া দিয়ে আমরা এই তেহারিটা খাবো। তেহারিটা অলমোস্ট হয়ে গেছে। মাঝখানে একটু লবণ চেক করেছি, লবণ ঠিক ছিল। আমাকে আর বাড়তি কিছু দিতে হয়নি। তারপর লবণ এবং পানিটা বুঝে দিবেন, চাল বুঝে দিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।
আর অবশ্যই বাসায় এই মজার তেহারিটা রান্না করে খেয়ে নেবেন। ধন্যবাদ।